রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে আমাদের ডিজিজ কন্ট্রোল করা, এবং এফএমডি বিশেষ করে যদি থাকে কোনোভাবেই থাকলে সেই এফএমডি মুক্ত না হলে অনেক দেশ নিতে চায় না, বিশেষ করে সৌদি আরবের মতো দেশ নিতে চায় না। বাংলাদেশের মাংসের একটা চাহিদা মুসলিম দেশগুলোতে আছে, যেহেতু হালাল মাংস পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমাদের এখন তো রপ্তানির খুবই সীমিত ভাবে আছে, ওটার আমি পরিসংখ্যানটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমাদের রপ্তানিটা বাড়াতে হবে, এবং রপ্তানি বাড়াবার জন্য আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরো জোরদার করি। দাম কমানোর ব্যাপারটা দুদিকে আছে, একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় 70% খরচটা হয় ফিডের খরচ, তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে, আমরা আশা করি ওটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি, আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। না, এটা তো আসলে অনেক যারা ফিড ইন্ডাস্ট্রি আছে তারা অনেক সময় নিজেদের মতো করে দাম রাখে। এখন আসলে এটা যেটা হচ্ছে যে এটাতে একটা সরকারিভাবে কিছু নীতিমালা তৈরি করে দিতে হবে, দাম কি পর্যন্ত রাখতে পারে বা কি পর্যন্ত করতে পারে